আগামী যে নির্বাচন হবে আমরা মনে করি ইনশাআল্লাহ এই নির্বাচন পিয়ার হবে, ইনশাআল্লাহ একেবারে নিরপেক্ষ নির্বাচন হবে। এখন বিভিন্ন দল থেকে যে সমস্ত মতামত আসতে আছে, অনেকে শঙ্কা প্রকাশ করতেছে, আমরা মনে করি যে গণতন্ত্রের সৌন্দর্য এবং এই মত প্রকাশের কথা বলার স্বাধীনতা এই 36 জুলাইয়ে আমরা পেয়েছি, সেই জন্য আপনারা এই সমস্ত কথা বলছি। ইনশাআল্লাহ আমরা মনে করি আজকে যেই সনদ ঘোষণা হবে জুলাইয়ের, এই সনদের আলোকে বাংলাদেশের আগামী নির্বাচন হবে এবং এই সনদের আলোকেই আগামীর বাংলাদেশের সংসদ গঠিত হবে এবং এই বাংলাদেশের কোনো দুর্নীতিবাজ, কোনো লুটারা, কোনো চাঁদাবাজ, কোনো ভারতপ্রেমী ভারতের দালালারা এই দেশ শাসন করবে না ইনশাআল্লাহ। যদি কেউ এ ধরনের চিন্তা ভাবনা করে থাকে, আজকে টক শোতে অনেকে বলছেন বাংলাদেশে মব হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই বিশ্বজিৎকে যখন মিডিয়ার সামনে কোপাইয়ে হত্যা করা হয়েছিল, আবরাত ফাহাদকে যখন আপনার হলের ভিতরে বুয়েটে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিক মাহমুদুর রহমানকে যখন কোর্ট চত্বরে নির্মম নির্যাতন করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে, তখন কি এগুলো মব ছিল না? বাংলাদেশ এই দেশের ছাত্র জনতা যখন গোপালগঞ্জে মিটিং করতে গেছিল, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের এলাকা? সেখানে যে হামলা করা হলো এগুলো কি